জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘ মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, মেঘ মাথায় ছায়া করে রোদ না লাগে গায়। গরম মরর পায়ের তলায় শীতল হয়ে যায় মাগো, শীতল হয়ে যায়। নোরানি বদনে, জোরে বলেন সুবহানাল্লাহ। নোরানি বদনে হাওয়া চলে সংসানে, নোরানি বদনে হাওয়া চলে সংসানে, নোরানি বদনে হাওয়া চলে সংসানে। খেজুর পাতায় হিলায় সাবধানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। ভাইয়ের সঙ্গে গজলটা গাইলাম, ভালো লাগলো। আপনাদের ভালো লেগেছে তো? জি, তো দুইটা ভাই আমার 100 টাকা করে দেন। দুইটা ভাই আমার 100 টাকা করে দেন, তাহলে আরেক টাকা হেজে চলে দেবো। দুইটা ভাই আমার 100 টাকা করে নেন। হ্যাঁ যুবক ছেলেরা বাদাম খেতে তোমরা শুধু, হ্যাঁ টাকা দিচ্ছ না, তাড়াতাড়ি এসো, জলদি জলদি এসো, হ্যাঁ তাড়াতাড়ি দৌড় পড়ে। আল্লাহ মজিবুর রহমান 100 টাকা দিয়েছে, এটা কিনা আব্দুর রাজ্জাকে দেখেন 100 টাকা দিয়েছে। দুইটা দিতে হয় না, তিনটা দিতে হয়। আর একটা লিয়েছেন যে তিনটে, আর একটা লিয়েছেন। একটু তাড়াতাড়ি, ওই ভাইরা তোমরা দাঁড়িয়ে আছে, একটু লিয়েছো, একটু তাড়াতাড়ি করে, একটু তাড়াতাড়ি করে, জলদি করে একটু আসো, একটু আসো। কি নাম? তানু শেখ। এই দেখেন তানু শেখ 500 টাকা দান করেছে। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান বানিয় আল কোরআন। আমাদের প্রভু আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান। ওই সে বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়, বদরের মাঠ। একটা তো জীবন আর একটা তো জীবন, একটা তো মরণ, একটা তো মরণ। একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবু কেন মুসলমান এক নও, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। মাশাআল্লাহ। এই দেখেন আমার বক্তব্য এখান থেকে ইতি করলাম। একবার আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করি। যে একটা কথা কি বলে, সুবহানাল্লাহ। দেখেন ভাই আমার আবদার করেছে আর একটা গজল শুনবে, তো গজলটা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাবো। আচ্ছা, আমার মায়েদেরকে বলেছিলাম যেটা চলে গেল বলে মৌলবীকার খবরটা ডাকবেন, আপনাকে যেটা বুঝেছিল ভুলে যাবে, এখনই ভুলে যাবে নাকি বলে। এই দেখেন আমি মায়েদের বলেছিলাম 3 জায়গায় স্বামীদের শাসন করতে পারবে। এক,
যদি আপনার স্বামী আপনাকে বাদ দিয়ে যদি পরকিয়া করে, পরনারীর সঙ্গে যদি ফোনে কথা বলে, হ্যালো হাউ আর ইউ, কেমন আছো, ওকে শাসন করতে পারবে। এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার স্বামী যদি মদ খায়, গাঁজা খায়, তাড়ি খায়, তা আপনার ওই স্বামীকে ওই দ্বিতীয় নম্বর জায়গায় আপনি শাসন করতে পারবেন। তৃতীয় নম্বর হচ্ছে আপনার স্বামী রোজগার করে, উপার্জন করে, আপনাকে হিসাব দেয় না, আপনার স্বামীর কাছ থেকে আপনি হিসাব নিতে পারবেন। কারণ একটা সংসারের উপরে যেমন একটা দায়িত্ব পুরুষের উপর থাকে, একটা নারীর উপরও সেই দায়িত্বটা থাকে। অতএব দুজনেরই সমান অধিকার একটা সংসারের উপরে। অতএব স্বামী রোজগার করে স্ত্রীকে হিসাব না দিলে আপনার স্ত্রী স্বামীর কাছ থেকে হিসাব নিতে পারবেন। এই তিনটা জায়গায় আমার মায়েরা বাদ দিয়ে শাসন করতে পারবে। এক নম্বর। দুই নম্বর প্রশ্ন হলো, আমার মায়েদেরকে বলেছিলাম যে টিপ, তারপরে আলতা, তারপর নখ পালিশ, ছোট পালিশ, এগুলো দেওয়া যাবে কিনা। এই দেখেন আমার